প্রভাত যেমন শান্ত, যেমন পিঙ্গল জটাধারী ঋষি বালকের মতো পবিত্র, প্রভাত যেমন মুক্তা পাণ্ডুর সৌম্য আলোকে শিশির স্নিগ্ধ পৃথিবীর উপরে ধীর পদে অবতরণ করে এবং নবজীবনের অভ্যুদয় বার্তায় জগৎকে উদ্বোধিত করে তোলে, কবির কাব্যে ও তপস্যার দ্বারা সুসমাহিত রাজমাহাত্ম্য তেমনি স্নিগ্ধ তেজে এবং সংযত বাণীতেই মহোদয়শালী রঘুবংশের সূচনা করেছিল। আর নানা বর্ণবিচিত্র মেঘজালের মধ্যে আবিষ্ট অপরাহ্ন আপনার অদ্ভুত রশ্মি ছটায় পশ্চিম আকাশকে যেমন ক্ষণকালের জন্যে প্রগ্লাভ করে তোলে এবং দেখতে দেখতে ভীষণ ক্ষয় এসে তার সমস্ত মহিমা অপহরণ করতে থাকে, অবশেষে অনতিকালেই বাক্যহীন কর্মহীন অচেতন অন্ধকারের মধ্যে সমস্ত বিলুপ্ত হয়ে যায়, কবি তেমনি করেই কাব্যের শেষ স্বর্গে বিচিত্র ভোগায়োজনের ভীষণ সমারোহের মধ্যেই রঘুবংশ জ্যোতিষ্কের নির্বাপন বর্ণনা করেছেন। কাব্যের এই আরম্ভ এবং শেষের মধ্যে কবির একটি অন্তরের কথা প্রচ্ছন্ন আছে। তিনি নীরব দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে বলেছেন, ছিল কি আর হয়েছে কি। সেকালে যখন সম্মুখে ছিল অভ্যুদয়, তখন তপস্যাই ছিল সকলের চেয়ে প্রধান ঐশ্বর্য, আর একালে যখন সম্মুখে দেখা যাচ্ছে বিনাশ, তখন বিলাসের উপকরণ রাশির সীমা নেই, আর ভোগের অতৃপ্ত বহ্নি সহস্র শিখায় জ্বলে উঠে চারিদিকের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কালিদাসের অধিকাংশ কাব্যের মধ্যেই এই দ্বন্দ্বটি সুস্পষ্ট দেখা যায়। এই দ্বন্দ্বের সমাধান কোথায়, কুমার সম্ভবে তাই দেখানো হয়েছে। কবি এই কাব্যে বলেছেন, ত্যাগের সঙ্গে ঐশ্বর্যের, তপস্যার সঙ্গে প্রেমের সম্মিলনেই শৌর্যের উদ্ভব। সেই শৌর্যেই মানুষ সকল প্রকার পরাভব হতে উদ্ধার পায়, অর্থাৎ ত্যাগের ও ভোগের সামঞ্জস্যেই পূর্ণ শক্তি। ত্যাগী শিব যখন একাকী সমাধিমগ্ন, তখনও স্বর্গরাজ্য অসহায়, আবার সতী যখন তার পিতৃভবনের ঐশ্বর্যে একাকিনী আবদ্ধ, তখনও দৈত্যের উপদ্রব প্রবল। প্রবৃত্তি প্রবল হয়ে উঠলেই ত্যাগের ও ভোগের সামঞ্জস্য ভেঙে যায়। কোনো একটি সংকীর্ণ জায়গায় যখন আমরা অহংকারকে বা বাসনাকে ঘনীভূত করি, তখন আমরা সমগ্রের ক্ষতি করে অংশকে বড় করে তুলতে চেষ্টা করি। এর থেকে ঘটে অমঙ্গল। অংশের প্রতি আসক্তিবশত সমগ্রের বিরুদ্ধে বিদ্রোহ, এই হচ্ছে পাপ। এজন্যেই ত্যাগের প্রয়োজন। এই ত্যাগ নিজেকে রিক্ত করবার জন্যে নয়, নিজেকে পূর্ণ করবার জন্যেই। ত্যাগ মানে আংশিককে ত্যাগ সমগ্রের জন্যে, ক্ষণিককে ত্যাগ নিত্যের জন্যে, অহংকারকে ত্যাগ প্রেমের জন্যে, সুখকে ত্যাগ আনন্দের জন্যে। এই জন্যেই উপনিষদে বলা হয়েছে, ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা ভোগ করবে, আসক্তির দ্বারা নয়। প্রথমে পার্বতী মদনের সাহায্যে শিবকে চেয়েছিলেন, সে চেষ্টা ব্যর্থ হল। অবশেষে ত্যাগের সাহায্যে তপস্যার দ্বারাতেই তাকে লাভ করলেন। কাম হচ্ছে কেবল অংশের প্রতি আসক্ত, সমগ্রের প্রতি অন্ধ, কিন্তু শিব হচ্ছেন সকল দেশের, সকল কালের। কামনা ত্যাগ না হলে তার সঙ্গে মিলন ঘটতেই পারে না। তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারাই ভোগ করবে, এইটি উপনিষদের অনুশাসন। এইটাই কুমার সম্ভব কাব্যের মর্মকথা, এবং এইটাই আমাদের তপবনের সাধনা। লাভ করবার জন্যে ত্যাগ করবে।